2 সপ্তাহ আগে মন্ত্রিসভা গোছাতে শুরু করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ দপ্তরগুলো বণ্টন হলেও বাকি ছিল অর্থ দপ্তর। শনিবার স্কট বেসেন্টের মনোনয়নের মাধ্যমে দপ্তরটি পেল পূর্ণতা। আমেরিকা ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের সমর্থক স্কট ব্যক্তিজীবনে একজন হেজ ফান্ড ম্যানেজার। সাউথ ক্যারোলাইনার এই ধনকুবের কাজ করেছেন ট্রাম্পের অন্যতম অর্থ উপদেষ্টা হিসেবে। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে ফাইন্যান্সারের কাজ করায় ধারণা করা হচ্ছে নতুন প্রেসিডেন্টের বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনায় ভাটা পড়তে পারে। একই দিনে নতুন শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে কংগ্রেসওম্যান শেভেজ ডি রেমারকে। এক বিবৃতিতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রকে শক্তিশালী করতে নিরন্তর কাজ করে গেছেন 56 বছর বয়সী এই নেত্রী। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের আশা, শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি মজুরি বাড়ানো ও কর্মপরিবেশ উন্নতিতে কাজ করবেন রেমার। যদিও এবারের নির্বাচনে ওরিগন থেকে হেরে যান তিনি। অর্থ ও শ্রমের পাশাপাশি শনিবারই বণ্টন করা হয়েছে কয়েকটি দপ্তর। এদিন হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্ব পেলেন সাবেক NFL খেলোয়াড় স্কট টার্নার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক হিসেবে বেছে নেওয়া হয় ডেভ ওয়েলডনকে। ফক্স নিউজের মেডিকেল কন্ট্রিবিউটর জ্যানেট নেশোয়াত দায়িত্ব পালন করবেন সার্জন জেনারেল হিসেবে। খাদ্য ও ওষুধ প্রশাসন কমিশনারের দায়িত্ব দেখভাল করবেন চিকিৎসক মার্টি ম্যাকারি। এছাড়াও দ্বিতীয় মেয়াদে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ডিরেক্টরের পদ পেলেন রাসেল ভট। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।